আচ্ছা, আপনারা খল্লা উড়ি ঘুরে না বুঝিয়া ঘুরে এক সাবে আপনার খল্লা ঘুরাই ঘুরি ওয়াজ করতাম নানি, আর এক শ্রোতায় একজনে খুব খল্লা ঘুরাই ঘুরাইয়া খালি খান্দেন। খান্দন দেখিয়া সাহেবে কইলে, রে আল্লাহ তোমার হায়াত দেও, কি যে খান্দন যেটা খান্দরায় তুমি, মনে হয় আমার ওয়াজটারে তুমি খুব ভালোভাবে বুঝরাই খেত ছড়ায় বলে জি না হুজুর, যখন আপনি ইলা খল্লা ঘুরাইন আমার সাগিয়ে গুড় হতা গিয়ে বলে সাগি কি বলে ও বলা আপনি যারা খল্লা ঘুরাইন ওলা 3000 টাকার একটা সাগি খল্লা ঘুরাইয়া মরছে, আউরি খল্লা ঘুরাইয়া না বুঝি। চক্ষু যে দুইটা ছিল এই আপনার হারাম মিষ্টির কারণে বন্ধ হইয়া গেছে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা পরর হক যদি কোনো মানুষে ভক্ষণ করে, এই পরর হক ভক্ষণ করার ফলে আল্লাহ এর নামাজ পর্যন্ত কবুল করে না। বলো না আউযুবিল্লাহ। আমার বন্ধুরা একটি ঘটনা বর্ণনা করি, ডিস্ট্রিক্টের নাম বলবো না, গ্রামেরও নাম বলবো না, কারণ মাইকে কথা কইতেছি, যদি গ্রামের নাম বলি ডিস্ট্রিক্টের নাম বলি তাহলে এটা একটা বদনাম হয়ে যাবে। ভাইয়েরা লক্ষ্য করো কত ঘটনাটা আমার খুবই ভালো জানা, আমার খুবই ভালো জানা ঘটনাটা। আমার বন্ধুরা, এক মায়ের ছিল দুইজন পুত্র। কয়জন পুত্র? দুইজন। এই দুইজন পুত্রের মধ্যে একজন পুত্রের আপনার 5 জন নাতি নোসা, খেয়াল করো আমার, 5 জন ছেলে 5 জন নাতি, আর এক পুত্রের একজন মাত্র নাতি। বড় ছেলে মার যায়, এই একদিন মারে কইলা, ও আম্মা, কথাটা লক্ষ্য করো, আম্মা আমার 5টা ভুয়া আর আমার ভাইয়ের মাত্র একটা ভুয়া। ও মা, আমার ভাইয়ের হক আমার আব্বার আদা, আমার আদা। এতএব মাগো, আমার ভাইয়ের হক আমার আদা, আমার ভাইয়ের হক, আমার ভাইয়ের হকটা আমার আদা, আর তার মার বাবর হক আমার আদা আর তার আদা, ঠিক আছে। তবে মাগো, আমি আমার আব্বার হকটারে আমি আমার ভাইয়ের নিস্তাকি নিতাম, কি কথা আমার উদ্দেশ্য নাই। তুমি মা, তুমি জমিনে আসো, বাবা নাই। মাগো, যদি তুমি মেহেরবানি করিয়া তোমার যে হকটা আছে ওই হকটা যদি আমারে দেও, তাহলে মাগো আমার যে 5 জন ছেলে আছেন এরার সম্পদে কিছু বৃদ্ধি হবে। কথাটা বুঝুয়ায়। এই মা বলেন, ও বাবা, তুমি যেহেতু আমি মার কাছে এই প্রস্তাবটা রাখছো, এই বৃদ্ধা মহিলা, আগের যুগের মহিলা, হাবাগুবা মহিলা, তাই হইন আমি আমার 2 নম্বর পুত্র তোমার ভাইয়ের সাথে আলোচনা করব। ভাই যায় এই বাইরে, আপনার মায়ের ডাক দিয়ে নিয়ে কইলা, ও বাবা, আমার ভুল নাই, আমার কাছে প্রস্তাব রাখছে, আমার হকটা আমি তারে দিয়া দিব। মায়ের হক 6 কেয়ার জায়গা, 3 কেয়ার তুমি পাও আর 3 কেয়ার সে ভাই, আমার এই 6টা কেয়ার আমি তারে দিয়া দিব। তোমার আল্লাহ একটা নাতি দিছেন, আর আমার এরে আল্লাহ 5টা নাতি দিছেন। কথাটা লক্ষ্য করো। বাইরে ওই ছেলে উত্তর দেন, ও মা, ও মা, আপনার সিদ্ধান্ত কি? বলে আমার সিদ্ধান্ত হইল আমি আমার হকটা তারে দিব, আমি দিয়া দিব। তবে মা, বাবা, তোমার জন্য আমি দোয়াটা করব। এই ছেলে বলেন, ও মা, ও মা, তোমার যদি আল্লাহ দুনিয়াতে দিতা না তাহলে আমিও দুনিয়াতে আসতাম না। এতএব মাগো, আমি তোমার দোয়ার খানগালি, জমিটা তুমি তারে দিয়া দাও, আমার কোনো আপত্তি নাই। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে ভদ্রলোকের জমিটা আমার নীলা তান কয়জন হুয়া? 5 জন। আমার ভাইয়েরা, হায় রে হায়, সর্বপ্রথম যে ছেলে, এই ছেলে আপনার একজন চাকরিজীবী। এই ছেলের আল্লাহ রব্বুল ইজ্জতে একটা মেয়ে দিছেন। এই মেয়েটা বিবাহের পরে দেখা যায়, বাইরে লক্ষ্য করিবে কথাটা, এই যে মেয়ে, এই মেয়েটা বিবাহের পরে জামাইয়ের বাড়িতে পয়জনিং করিয়া মারা যায়। বলো না আউযুবিল্লাহ। আরো কয়েকদিন গেল, আরো একটা মেয়ে এই ব্যক্তির বাড়ির মধ্যে পয়জনিং করিয়া আরো একটা মেয়ে মারা যায়। বলো না আউযুবিল্লাহ। রইছে মাত্র আরো একটা মেয়ে, আরো একটা ছেলে। আরো একদিন আমি শুনতে পারলাম এই ব্যক্তির একমাত্র ছেলে যে সে পয়জনিং করি লইছে। না আউযুবিল্লাহ। আমি শুনলাম, শোনার পরে খবর লাগাইলাম, কয়েকদিন গেল, দেখা গেল এই বাচ্চাটা বাঁচিয়া আছে। বুঝা গেছে কথাটা, বাচ্চাটা বাঁচিয়া আছে।
তবে এই বাচ্চার ব্যাপারটা হলো, এই যে বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু এই বাচ্চা, যে বাচ্চাটা আপনার রাত্রে ঘুমানির পরে উঠিয়া 1 ঘন্টা ঘুমায় আর আধা ঘন্টা দৌড়ায়, ডাক্তারের কাছে নেওয়া হইল, যেখানে হইল যে চিকিৎসকের কাছে, যে এই বাচ্চাটার কোন কারণে এই অসুবিধাটা ডাক্তারে হয়, এর নাকের মধ্যে ফাজিলের টুমা মাংস আছে, যে মাংসের টুমাটা অপারেশন করা মাছ, এই মাংসের টুমাটা অপারেশন করা নিয়ে এল। কিছুদিন ধরে দেখা যায় ওই যে বাচ্চা, ওই বাচ্চাটা একদিন হাঁটতেছে আর একটা রাস্তার সাইডে বলিয়া তার ডান হাত যেটা আছে ভাঙ্গিয়া ফেলল। ডাক্তারের রড দিল, আরো কি দিল, এইভাবে দেখা আরো কয়েকদিন এই হাতটারে আপনার ডাক্তার বললা যে এই হাতটা সোজা হইতে হইলে জলের বালতিটা বেশি বেশি করে আপনার বইতে হইবে। আরো কিছুদিন পরে বাইরে আল্লাহর রাতর কসম হয়ে মিথ্যা বর্ণনা করতেছি না, ওই বাচ্চাটার বাম হাতটাও ভাঙ্গিয়া গেল। বুঝা যারনি খানো বেড়া, বুঝা যারনি খানো বেড়া। যাই হোক আমার বুজুর্গন, এইভাবে আপনার 5টা ছেলের মধ্যে আরো একটা ছেলে মারা যায়, এইভাবে 5টা ছেলের আপনার নাতিনসা যারা এইভাবে দুর্গতি। এজন্য আমার বুজুর্গন, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ফরমায়েন তাআল্লিমুল ফরাইজা ওয়া আল্লিমুহান নাস ওয়া ইন্নাহা নিসফুল ইলম, যে ফরাইজের ইলম যেটা, এই ইলমটা তুমি তাই নিজে শিখো আর অন্যদের শিখাও। আর কি এই ইলম, এই জ্ঞান হইয়া থাকলো গিয়া মানুষের জ্ঞানের মধ্যে ইসলামের অর্ধেক জ্ঞান। এর জন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, বাইরে জায়গা জমিন জায়গাতে থাকবো, কিন্তু মানুষ যদি পৃথিবীতে শান্তিতে বসবাস না করতে পারে, এই ব্যক্তির জীবন কোনো কাজে লাগছে? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা মেহেরবানি করিয়া পরের হক কোনদিন বক্ষণ করিও না। নিজের পিতৃ সম্পদরে শরীয়তের কানুন মোতাবেক ভাইয়ে যেভাবে পায়, বোনে যেভাবে পায়, সেইভাবে বন্টনের তুমি যদি নিয়ম জানো না, কানুন জানো না, তোমার স্থানীয় বয়োজ্যেষ্ঠ যারা আছে, বনিজনেরা যারা আছে, এরারে ডাকাও, এরারে ডাকাইয়া এর মাধ্যমে তোমার সম্পদটারে তুমি ভাগ বন্টন করিয়া নেও। আরে বাবার ছেলে, ও ভাই লক্ষ্য করো, আমার নবীজি 2টি স্তনের দুধ পর্যন্ত পান করেন না। একটি ঘটনা বর্ণনা করি, হযরতে ইউনদি ওয়াল কিযবু ইহলি, সত্য যেটা এটার জয় হয় আর অসত্যের হয় পরাজয়। এটা হলো রাসূলুল্লাহর উম্মতেরা ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, ওই জমিন শান্তি প্রতিষ্ঠিত হবে, আমাদের সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হবে, আমাদের পরিবারে, আমাদের ভ্রাতৃত্বতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ঈমান প্রতিষ্ঠিত করিয়া দিবা। আমাদের ভ্রাতৃত্বতা যেটা আছে, ঐক্য শান্তি সম্প্রীতি যেটা আছে, এটা বর্ধিত হবে একমাত্র যদি নিজে নিজের হকের উপরে আমরা সাবিত থাকি। জিজ্ঞাসা করতেছি, যদি আপন বাবার যদি কোনো সম্পদ, যদি ছেলে 2জন 3জন ছেলে 2জনে যদি ভাগের মধ্যে বেশি ভাগ নেয়, ওই ছেলে ওই 3জনের মধ্যে ভ্রাতৃত্বতা ঠিক থাকবে? 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 কোনদিনও না, কোনদিনও না। আমার বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহর নির্দেশ হইল, আমার উম্মতেরা, তোমরা কোনদিন এইভাবে কোনো কাজ করিও না যে কাজের কারণে মানুষে তোমার বাপরে গালি দে, তোমার গোষ্ঠীরে গালি দে, তোমার গোত্ররে গালি দে, তোমার ডিস্ট্রিক্টরে গালি দে। বাইরে আমি হাইলাকান্দি থাকি, যদি শিলচরে একটি কাজ করিয়া যায়, আর আপনারা যদি কালকে হাইলাকান্দির মানুষরে ফোন করিয়া কইন আমার ডিস্ট্রিক্টের বদনাম হইল কিনা। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা, আজকে কিন্তু এই ওয়াজের কারণে একজন ব্যক্তির কারণে অনেক টেনশন ফিল করতে লাগছে বাইরে, মাত্র একজন ব্যক্তি একটি মিথ্যা কথা বলার কারণে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা দয়া করিয়া বিনম্র অনুরোধ, জোড় হাতে অনুরোধ, আমার কোনো ঐতিহ্য নাই, ব্যক্তিত্বতা নাই, একমাত্র আমার ব্যক্তিত্বতা হলো আমার মধ্যে আছে ঈমান, আমার মধ্যে আছে সততা, আমার মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে উদ্দেশ্য সৎ হিসাবে বাস করব, সৎ হিসাবে জীবন ব্যবস্থা করব। আমার বন্ধুগণ, এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমার মাধ্যমে এই পৃথিবীর থেকে উঠাইবা। বন্ধুরা,